বাংলার গল্প বাংলার আবেগ ক্লিক ডাউনলোড দ্য অ্যাপ নাও Now tell me. আচ্ছা tell me. বললাম তো বাবা, অসুস্থ শরীর নিয়ে ওর পরিচয় জানার জন্য তুমি এমনি এমনি আমার কাছে ছুটে আসোনি। তুমি আমার কাছে কিছু গোপন করতে চাইছো। But why? আমার চোখের দিকে তাকিয়ে বলো, ওর অন্য কি পরিচয় তোমার জানা আছে? Answer me. উনি সেই লোক যার কথা মতো বাবাকে খুন করা হয়েছিল। You scoundrel! যে লোক তোমার মার স্মৃতির সিঁদুর মুছে দিয়েছিল, তার মেয়ের স্মৃতিতে সিঁদুর পরাবার জন্য তোমাকে এই শিক্ষা দিয়েছি। Tell me. I said tell me. চুপ করে দেখো না, বলো। আমি এক্ষুনি একবার বেরোবো। আমি না ফেরা পর্যন্ত তুমি বাড়ি থেকে বেরোবে না, ওকে? আসুন আসুন, আমি জানতাম আপনি আসবেন। আপনি বুদ্ধিমান, কিন্তু আপনার থেকে আমি বোধহয় বুদ্ধিটা একটু বেশিই ধরি। তাই আমি মন্ত্রী হয়েছি, আর আপনি একজন পুলিশ অফিসার। বাড়ি ফিরেই আপনার বসের সঙ্গে কথাবার্তা বলে আমি বুঝেছি যে আপনার বিভাগে একজন ন্যায়বাগীশ অফিসার হিসেবে আপনার যথেষ্ট নাম ডাক আছে। আপনি নাকি কর্তব্যের খাতিরে ছোট বড় কাউকেই ছাড়েন না। এটা শুনেছেন। এবার সবার সামনে এটা হাতে নাতে প্রমাণ পাবেন। ওই যে বললাম, বুদ্ধিটা আপনাকে একটু বেশিই ধরি। এটা ওকে দিন তো, নিন পড়ে দেখুন। এটা দেখছি আপনার ছেলের আগাম জামিনপত্র। আপনার জামিনপত্র কোথায়? আমার জামিনপত্র? আপনার ছেলের মতো একটা স্ট্রিট লোফার ছেলেকে অ্যারেস্ট করার জন্য সরকারি পেট্রোল পুড়িয়ে আমি এত দূর আসিনি। তার জন্য লোকাল থানার অফিসাররা আছেন, ওটা ওরাই করবেন। আমি এসেছি আপনাকে গ্রেফতার করতে। আমাকে গ্রেফতার করতে? হ্যাঁ, আপনি চলুন আমার সঙ্গে। আমার অপরাধটা কি জানতে পারি? নিশ্চয়ই পান। আজ থেকে 8 বছর আগে ধূপগঞ্জ স্টেশন থেকে অনিমেষ মণ্ডল এবং তার ছেলেকে জিপে তুলে নিয়ে গিয়ে আপনি অমলবাবুকে দিয়ে অনিমেষ মণ্ডলকে খুন করিয়েছিলেন। অমল তো শুনেছি মারা গেছে। তা প্ল্যানচেট করে ওর কাছ থেকে খবরটা জানলেন বুঝি? হ্যাঁ, অমলবাবু মারা গেছেন, কিন্তু আপনার দুর্ভাগ্য যে অনিমেষ মণ্ডলের ছেলে আজও বেঁচে আছে, যার চোখের সামনে সমস্ত ঘটনাটা ঘটেছিল। অনিমেষ মণ্ডল মারা যাওয়ার পর থেকে তার ছেলে আমার কাছে আছে। ও আজ আপনাকে দেখে চিনতে পেরেছে।